বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি কে হবে তা নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে এবং এই বিসিবির প্রধান হতে হলে তার কিছু নিয়ম এবং প্রসেস রয়েছে। আসুন একটু জেনে নেওয়া যাক কী প্রসেস। এই সভাপতির নির্বাচনে সভাপতির যে আসনটা থাকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে এবং আগে থেকে ওই বিসিবির পরিচালন কার্যালয়ে যুক্ত থাকতে হবে এবং বিসিবিকে পরিচালনা কমিটির মাধ্যমে এই সভাপতি নির্বাচিত হতে হবে এবং তাও আবার ওই বিসিবির যে পরিচালন মণ্ডলী থাকে তাদের ভোটে নির্বাচিত হতে হবে। তাই বিসিবির নতুন সভাপতি কে হতে পারে তার বেশ যে নিয়ম রয়েছে তাতে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। পাপন পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে যে কৌশল রয়েছে তা ইতিমধ্যেই একটা সরগম পড়েছে বিসিবি কার্যালয়। ক্রিকেট বোর্ডকে সচল রাখতে নিষেধাজ্ঞা এড়িয়েও নাজমুল হাসান পাপনের পরবর্তী সভাপতি নিয়োগ দেওয়া সম্ভব। এখন পাপনের উত্তরাদি সূত্রে হিসাবে আলোচনার টেবিলে বেশ কয়েকজনের নাম উচ্চারিত হলেও তবে অন্য সবাইকে ছাপিয়ে এখন সেই দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এখন এই ফারুক আহমেদ কি আসলে সভাপতি হবেন? এবং এর যে একটা তথ্য পাওয়া গেছে ইতিমধ্যেই যে ফারুক আহমেদই হচ্ছে বর্তমান পাপনের স্থলাভিষিক্ত হবে। পাপনের জায়গায় এই ফারুক আহমেদই প্রধান নির্বাচক হয়েছিল আগে, এখন তিনি প্রধান নির্বাচক থেকে সভাপতি পদে সে নির্বাচিত হবে এবং বেশ এক সপ্তাহ পরে হয়তো তার শপথ গ্রহণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাবেন।